জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্য সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান জানাই, এনসিপি সহ আমাদের ছাত্র নেতৃবৃন্দ তোমরা যারা আছো, আসো আমরা রাজনীতি নিয়ে পরস্পর অনেক প্রতিযোগিতা করবার সময় পাবো, কিন্তু আমাদের মধ্যে একটা বিষয়ে ঐক্য শিশাডালা প্রাচীরের মতো ঐক্য গড়ে তুলতে হবে। সেটা হলো আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন করা চলবে না। আমার শহীদ ভাইদের রক্তের দাগ মুছে যাওয়ার আগেই, আমার শহীদের মায়ের চোখের অশ্রু মুছে যাওয়ার আগেই বাংলার মাটিতে যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করবার দুঃস্বপ্ন দেখে, তার সঙ্গে আমরা আওয়ামী লীগের মতো একই আচরণ করতে বাধ্য হব। নারী সংস্কার কমিশনের বিতর্কিত রিপোর্টের পিছনে ফেলে রেখে তাদেরকে সেদিকে আপনি ডাইভার্ট করে দিয়ে তলে তলে হিউম্যান করিডোরের নামে যদি আমার বাংলাদেশের স্বাধীনতার ইজারা দিতে চান, বুকের রক্ত দিয়ে আমার মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটির সার্বভৌমত্ব আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিকে যদি বিদেশি কোন শক্তির কাছে লিজ দিতে হয়, বিদেশি কোন শক্তিকে যদি বাংলাদেশের মাটিতে কোন ধরনের সুযোগ দিতে হয়, ওপেন ডিসকাশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলগুলো এবং দেশের পেশাজীবী সহ দায়িত্বশীল মহলগুলোর সঙ্গে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দেশের স্পর্শকাতর সেনসিটিভ ইস্যুতে সরকার যদি তড়িঘড়ি করে কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করার পায় তারা চালায়, আমরা বুঝে নেব ডাল মে কুছ কালা হ্যায়। শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রী পরিষদ এবং তার প্রশাসনের প্রত্যেকটি খুনিকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এত হত্যাকাণ্ডের রক্তে যাদের হাত রঞ্জিত, সেই খুনি আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগকে, সেই শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বাংলার মাটিতে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত, আদালতের মাধ্যমে নিরপেক্ষ বিচার না হওয়া পর্যন্ত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ রাখতে হবে। 2024 সালের পর যদি আমাদের চেতনাকে, আমাদের 24-এর অর্জনকে যদি কেউ চিন্তায় করতে চায়, গোটা বাংলাদেশ জুড়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিবাদ করে তুলতে হবে এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত, আদালতের মাধ্যমে নিরপেক্ষ বিচার না হওয়া পর্যন্ত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ রাখতে হবে। আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ভারতকে আমরা সতর্ক করি, বাংলাদেশ নীতির ব্যাপারে তোমরা তোমাদের বিগত দিনের দৃষ্টিভঙ্গি পাল্টাও। তোমরা আমার দেশের খুনি, আমার বাংলাদেশের কোর্টের পক্ষ থেকে, হাইকোর্টের পক্ষ থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে বাংলাদেশের হাজার হাজার মায়ের বুক খালি করা খুনি রাক্ষসে হয় না শেখ হাসিনাকে তোমরা আদর করে পালবা, আর বাংলাদেশের মানুষের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করতে চাইবা, এটা কোনোদিনও হতে পারে না। খুনি শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার হাতে তুলে দিতে হবে। তোমরা সেই দিনের কথা ভুলে যাও। তোমার চারিপাশে ছোট ছোট রাষ্ট্রগুলো সকলেই তোমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে আছে। ভারতকে বলবো, তোমরা আর এভাবে হিন্দুত্ববাদে চালিত হয়ে মুসলমানদের সঙ্গে সংঘাতে জড়িয়ে না, ভারত খানখান হয়ে যাবে। তোমরা অযথায় আক্রমণাত্মক ভাবে তোমাদের পার্শ্ববর্তী আরেকটি দেশের মসজিদের উপর হামলা চালিয়েছ। এভাবেই যদি মুসলমানদের পবিত্র সিজদাগাহ, পবিত্র মসজিদকে যদি রক্তে রঞ্জিত করা হয়, আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত থাকবে না।